দেশের উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, বগুড়া, গাইবান্ধা ও এর আশেপাশের জেলাগুলোতে গরমে মানুষ নাজেহাল। ঘরে বসেও গরমের কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হলে কেবল গরম কমার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীর উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার বেলা 11টায় 35 ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রার পারদ। অতিরিক্ত গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকেই প্রখর রোদে কাজ করছেন দিনমজুর, রিকশা চালক ও নির্মাণ শ্রমিক। তারা বলছেন, এই গরমে কাজ করতে গিয়ে অসুস্থ বোধ হচ্ছে। ঈদের পর থেকে গরমটা বেশি, মিলিয়ে এখন কিছু করার নাই। তো এই যে রোদে আপনারা কাজ করতে পারছেন না, গরম বসতে তো কাজ নেই মনে করেন। গরমের দিনে অস্থির, এই যে গাছের নিচে বসে আছি। এরকম গরম কোনোদিন পড়েনি। হ্যাঁ, এটাই হেভি গরম। এই গরমে কি সমস্যা হয় শরীরে অসুবিধা হয়েছে। বগুড়ায় বৃহস্পতিবার সকাল 11টায় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রাও। অতিরিক্ত গরমে রিকশা চালক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ বেকায়দায় পড়েছেন। গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছে কর্মজীবী মানুষ। শরীর ভালো লাগছে না, গাড়ি চালান ভালো লাগছে না, গরম, অতিরিক্ত গরম। কিছুক্ষণ গাড়ি চলায় আর গাছের নিচে দম লাগে। নীলফামারীর বাড়ি থেকে শুরু করে দোকানপাট সবখানেই গরমে অতিষ্ঠ মানুষ। শহরের দোকানপাটে কমেছে ক্রেতাদের উপস্থিতি। গত 2 দিন ধরে যে গরমটা বাড়ছে, বাসায়ও থাকতে পারতেছি না, কাজের প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে। আর বাইরে বের হলেই মনে হচ্ছে হাত পা পুড়ে যাচ্ছে। রোদের জন্য বাসা থেকে বাইরে হওয়া যাচ্ছে না, আর বাসায়ও থাকা যাচ্ছে না, খুব ব্যবসা গরম। রোদের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রার কারণে মানুষজন বাড়ি থেকে বের হচ্ছে না। মানুষজন বাড়ি থেকে বের না হতে আমাদের রিক্সা কেউ চলতেছে না। আমাদের রিক্সা ভাড়া না হলে তো আমরা চলতে পারতেছি না। কুড়িগ্রাম জুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। গরমের তীব্রতা থেকে সামান্য স্বস্তির আশায় অনেকে ভিড় করছেন নদী ও জলাশয়ের কাছে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকার শঙ্কা জানান রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তারা। নীরব, ৭১।